তোমরা যতদিন এখানে থাকবে আমার অশান্তি মিটবে না। দয়া করে তুমি আর তোমার মেয়েরা এই গনপুর থেকে বিদেয় হও। মা, আমাকেও যেতে হবে। আমি তোমায় বলেছিলাম না আমার একটা জরুরি কাজ আছে। এই দিদি, তুইও চ। তুই একা থেকে কি করবি? চ। চুপচাপ বস 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 মা, বস বস। তুই আর সারদা নিশ্চিন্ত মনে খেয়ে তারপরে ফিরিস। দেখো গাড়ি তো একটাই, তাই ভাবলাম একসাথে আমরা যদি চলে যাই। অমরনাথ বাবু একটা অন্য গাড়ি নিয়ে এসে গেছেন, তুই আর সারদা নিশ্চিন্ত মনে খেয়ে তারপর ফিরিস। খুবই দুঃখিত শর্মি। না না, দুঃখিতর কি আছে মামাম? আসলে ও তো তোমাকে মা বলেই ডাকে, তো আমিই বললাম যে আমাকে মা ডাক আর তো দুর্গান্তিকে মাম্মাম ডাক। কিন্তু মাম্মাম, তুমি যে আমাকে বললে আমার কিন্তু খুব দুঃখ লাগলো। তুমি কি শারুদিকে বলো যে দুঃখিত বলে? হ্যাঁ, ওর মতন আমিও তো তোমার মেয়ে, তাই না মাম্মা? না না, আমি ভাবলাম তোমার খারাপ লাগছে। হ্যাঁ মাম্মাম, তুমি যে চলে যাবে শুনে আমার একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু আমি না খুব প্র্যাকটিক্যাল। তোমার নিশ্চয়ই কোনো কাজ আছে, তাই জন্যই তুমি যাচ্ছ, তাই না? আর রইল কথা খাওয়া দাওয়ার, আর কদিন পরে শাশুড়ি বৌমা মিলে তো একসাথে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করবো, তাই না? ঠিক, একদম ঠিক। পূর্ণিমা, তোমার মেয়েটা একদম সব দিক থেকে আমার মনের মতো হয়েছে। পরে আমাকে ফোন করে বলিস যে আমার হবু বৌমা কেমন রান্না করলো। আসি। চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। এসো। বাবা, তুমি কোথায় আছো? তুমি কোথাও যাবে না, বসো বসো বসো, এখানে বসো। এই যে আমি তোমার জন্য শুক্তো এনেছি, আরো অনেক কিছু এনেছি, যা যা চাইবে তাই দেবো। তবে তুমি যদি নিজের মুখ ফুটে বলো তাহলে আমার আরো ভালো লাগবে দিতে। না 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 না, আমি খাবো না। আমার পেটটা ঠিক নেই, পেটে কেরকম একটা মোচড় দিচ্ছে। আমি কি তোমাকে কোনো ওষুধ দেবো? না না, এটা বাড়াবাড়ি কেস আছে। এটা ওষুধে কাজ হবে না। রাজা বাথরুমে যাবে নাকি? না না মা, ওইসব কিছু করতে হবে না। আমার সাথে একটু গল্প করলেই সব ব্যথা ব্যথা চলে যাবে। হ্যাঁ, গল্প? হ্যাঁ, মিলিয়ে নিও। এরপরে তোমার খেয়ালই থাকবে না যে কোথায় কি হয়েছিল। আচ্ছা, তোমার কোথায় ব্যথা করছে পেটে? এখানে এখানে এখানে? যাক বাবা, তোমরা দুজনে এরকম ভাবেই হেসে খেলে থেকো। উফ, দেখেও শান্তি। রাজা, তোমার ব্যথাটা যেন একটু কমে গেছে মনে হচ্ছে। দেখেছো আমার মেয়ের হাত যশ? না, আমার মেয়ে বলে বলছি না, কিন্তু শর্মির মতো মেয়ে লাখে একটা হয়। তুমি কিন্তু খুব লাকি। হ্যাঁ পূর্ণিমা মাসি, তুমি একদম ঠিক বলেছো। আমার ভাই কিন্তু খুব লাকি শর্মিকে পেয়ে। দেখছো না ব্যথা ভুলে কিরকম হাসছে। শর্মি, তুমি বরং তোমার বন্ধুকে এবার ডেকে নাও। বন্ধু? কোন বন্ধু? আরে হ্যাঁ, তুমি একটু আগে বললে না তোমার বন্ধু তোমাকে হেল্প করতে এসেছে, কিচেনে এতক্ষণ একা কি করছে। তুমি বরং একটা কাজ করো, ওকে ডেকে নাও, আমরা বসে একসাথে খেয়ে নেবো। ও না না, ও খাবে না। আর এমনি তো বাড়িতে গেস্ট এসছে, তো ও সবার সামনে আসবে না, একটু শাই টাইপের। আরে বাবা, বলেই দেখো না একবার, যদি আসে তাহলে আমরা একসাথেই খেয়ে নিতে পারবো। একবার বলে দেখো। আমরা বরং ওয়েট করছি। ওকে। আর বলিস না, এখানে ডেলিভারি দিতে এসে পুরো ফেসে গেছি। সার্কাস হচ্ছে এখানে। না রে, আমি বুঝতে পারছি না কখন পৌঁছতে পারবো। তোরা চলে গেছিস? ঠিক আছে, তোরা যা, আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ। এই যে
যতটা তোমাকে বোকাশোকা ভেবেছিলাম অতটাও তুমি নও। বেশ ভালোই তো ইমপ্রেস করেছো। এনিওয়ে চলো। কোথায়? বলছি তো আসতে, শারদি ডাকছে, একসাথে খাবে বলছে। আমার তাড়া আছে, আমাকে যেতে হবে। এই শোনো শোনো, আমার কথাটা শোনো। আমি তোমাকে নিজের বন্ধু বলেছি, এবার ওরা জানে যে তুমি এখানে আছো, তো এখন যদি তুমি এখান থেকে চলে যাও আমি কি বলবো বলো তো? মিথ্যে কথা বলতে তো আপনাকে ভাবতে হয় না, কিছু একটা বলে দেবেন মিথ্যে। কথা না বাড়িয়ে চলো না। দেখুন, আজ আপনি একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছেন। এখন যদি আপনি ভেবে থাকেন আমি একটা মিথ্যে বলে ম্যানেজ করে দেব, তাহলে খুব ভুল ভাবছেন। আমার তাড়া আছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আরে তুমি তো আবার রেখে গেলে কেন বলো তো? শোনো, আমি না যাকে তাকে আমার বন্ধু বানাই না, আমি তোমাকে আমার বন্ধু বানিয়েছি, এখন তুমি আমার বন্ধু। ওকে, এবার যাই, চলো। শারু বৌদি ডাকছে, এটা হয়তো ও বানিয়ে বলছে না। বৌদি ডাকলে দেখা না করে চলে যাওয়াটা ঠিক হবে না। কি হলো, এসো। অন্যদি, তোমার ছোট বোন তোমার কাছে আঁচল বিছিয়ে ভিক্ষে চাইছে। দয়া করে আমার সংসার নিয়ে আমাকে সুখে থাকতে দাও। আমার পরিবারের মধ্যে অশান্তি বাঁধিও না। ওগো দিদি, তুমি মুখ ফিরিয়ে নিও না গো দিদি। তোমার ছোট বোন তোমার কাছে ভিক্ষে চাইছে, তুমি ভিক্ষে দেবে না বলো দিদি? আমার দিদি গো। আমি এখনো কিছু বুঝে উঠতে পারছি না, মানে আমার জন্য তোমাদের সংসারে কি অশান্তি হচ্ছে। এই, একদম রেখামি করবে না, অনেকক্ষণ ধরে সহ্য করছি। তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, শোনো, তোমরা যতদিন এখানে থাকবে আমার অশান্তি মিটবে না। দয়া করে তুমি আর তোমার মেয়েরা এই গনপুর থেকে বিদেয় হও। এই, আমার কথা তোমার কানে যাচ্ছে না? হ্যাঁ, ভালো করে শুনে নাও, দয়া করে তোমাদের মুখ আর এই চত্বরে দেখিও না, এই চত্বরে দেখিও না, এই চত্বরে দেখিও না। এই কথাটা বলবে বলেই তোমরা দুজনে মিলে আজকে বাড়ি বয়ে এসেছো? হ্যাঁ, আমার এই বাড়ি, হোটেল, পাড়া সব ছেড়ে চলে যাব কেন?